তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টেকনো রাজেশ ইউটিউব চ্যানেলের আজকে নতুন আরও একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমরা যখন বাড়িতে ওয়াইফাই কানেকশন ব্যবহার করি তখন কিন্তু আমাদের একটা প্রবলেমস মাঝে মধ্যে ফেস করতে হয়, যেটা হলো যে রাউটার কিন্তু মাঝে মাঝে নেট ছেড়ে দেয়। তো এটা কেন হয়? আমরা টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করি বা ডি লিঙ্কের বা টেন্ডার, যে কোনো কোম্পানির রাউটারই ব্যবহার করি না কেন, বা সস্তা রাউটার বা দামি রাউটার, তো এই প্রবলেমসটা কিন্তু সব রাউটারই হয় যে ইন্টারনেটকে ছেড়ে দেয়। তো কেন হয়? তো কেন ইন্টারনেট ছেড়ে দেয় এবং এর পিছনে আসল কারণটা কি, আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই আলোচনা করব। এবং তার জন্য তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো জানতে পারবে যে রাউটার কেন ইন্টারনেট ছেড়ে দেয়। তো ফ্রেন্ডস, যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখো তাহলে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিও, তাহলে যখনই এরকম ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ইন্টারনেট ছেড়ে দেওয়ার মেন যে কারণটা সেটা হলো কিন্তু আইএসপি থেকে, মানে আমাদের সার্ভিস প্রোভাইডার ইন্টারনেটের, সেখান থেকে কিন্তু প্রবলেমসটা ঘটে থাকে। তো মাঝে মধ্যে দেখবে যে আমাদের ওয়েনিউতে যে লাইটটা জ্বলে ইন্টারনেট আছে কিনা সেইটা বোঝার জন্য, তো সেটা কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তার মানে এটা হলো যে ওয়েনিউতে কিন্তু ওই আমাদের আইএসপি থেকে কানেকশন সরাসরি এসে পৌঁছাচ্ছে না, মানে ইন্টারনেটের প্রবলেম কিন্তু সেই আইএসপি থেকেই হচ্ছে, এর জন্যই কিন্তু রাউটার নেট ছেড়ে দেয়। এটা হলো প্রথম কারণ। এছাড়াও ফ্রেন্ডস, এটাও হতে পারে যে আমরা একটা রাউটারে কিন্তু অনেক বেশি চাপ দিয়ে দিয়েছি, মানে ধরো একটা রাউটারে কিন্তু 50টা 60টা ডিভাইস একসঙ্গে কানেক্ট করে রয়েছে, তাহলে কিন্তু সেটা ইন্টারনেট না দেওয়ারই কথা, কারণ সেটা একসঙ্গে পেরে ওঠে না। অনেকগুলো ডিভাইসকে একসঙ্গে ওই রাউটার ইন্টারনেট দিতে পারে না, এই জন্য কিন্তু ইন্টারনেট মাঝে সাঝে ছেড়ে দেয়, মানে কাজ করা বন্ধ করে দেয়। তো বলে রাখি যে একটা রাউটারে কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে যে এতগুলো ডিভাইস তার সঙ্গে কানেক্ট করা যাবে, মানে তার থেকে বেশি হলে কিন্তু সে আর সবাইকে কানেকশন দিতে পারবে না। তো তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু তখন রাউটার ইন্টারনেট ছেড়ে দেবে স্বাভাবিক, সেই জন্য কিন্তু তখন ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। তো তোমাদেরকে বলবো যে তোমরা যখন একটা রাউটার থেকে অনেক ডিভাইসকে একসঙ্গে কানেক্ট করতে চাও, মানে ধরো 40টা 50টা বা তারও বেশি, তাহলে কিন্তু তোমাদের রাউটারটাকে আপগ্রেড করতে হবে, মানে আরও কিন্তু ভালো দামি রাউটার কিনতে হবে, তাহলে কিন্তু সেটা ওই অনেকগুলো ডিভাইস হলেও সেটাকে কিন্তু হ্যান্ডেল করে নেবে। আর তখন কিন্তু রাউটার যে নেট ছেড়ে দেয় বা রাউটারের যে নেট স্লো হয়ে যাচ্ছে, এই প্রবলেমসগুলো কিন্তু হবে না। তো যদি তোমাদের কাছে নর্মাল রাউটার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখনকার দিনে গিগাবিট রাউটার কিনে নিতে পারো, তাহলে কিন্তু ওই যে নেট ছেড়ে দিচ্ছে এইসব প্রবলেমসগুলো কিন্তু হবে না, বা নেট স্লো এইসব প্রবলেমসগুলো কিন্তু হবে না। আর যত বেশি ডিভাইস তোমরা কানেক্ট করো না কেন তাহলে কিন্তু কোনো প্রবলেমস ঘটবে না, কারণ তার কিন্তু আলাদা ক্ষমতা আছে সেগুলোকে হ্যান্ডেল করার। 60টা বা তার বেশি ডিভাইসকেও কিন্তু সে হ্যান্ডেল করতে পারে, আমরা কিন্তু রাউটার আছে। তো অবশ্যই যদি তোমরা গিগাবিট রাউটার কেনো তাহলে কিন্তু এই প্রবলেমসগুলো ঘটবে না। তো এবার হয়তো তোমরা বলবে যে আমার তো দামি রাউটার, গিগাবিট রাউটার, এবং আমি কাউকে নেট শেয়ারও করি না বা অন্য কাউকে আমরা লাইন ব্যবহার করতে দিই না, এবং একসঙ্গে অনেক ডিভাইসও কানেক্ট করি না, তাহলে কেন এই প্রবলেমস ঘটছে, তাহলে কেন রাউটার নেট ছেড়ে দিচ্ছে? তো এক্ষেত্রে বলবো যে যদি তোমরা ফাইবার লাইন ইউজ করো তাহলে তোমাদের যে মিডিয়া কনভার্টারটা থাকে সেইটাকে তোমরা চেক করবে যে তার লাইটটা কেমন জ্বলছে, মানে তার যে ইন্টারনেট কানেক্টিভিটির লাইটটা সেটা কি খুব জোরে ব্লিঙ্ক করছে নাকি আস্তে আস্তে ধীরে ধীরে ব্লিঙ্ক করছে। যদি সেটা খুব জোরে জোরে ব্লিঙ্ক করে, মানে খুব স্পিডে ব্লিঙ্ক করে, তাহলে বুঝতে হবে যে ইন্টারনেটের যে কানেকশনটা সেটা কিন্তু মিডিয়া কনভার্টার পর্যন্ত ঠিকঠাকই আছে, তার আগে কিন্তু কোনো গন্ডগোল নেই। আর যদি সেটা আস্তে আস্তে ব্লিঙ্ক করে তাহলে বুঝতে হবে যে ওইখানে কোনো প্রবলেমস আছে, মানে ইন্টারনেটটা কিন্তু সেখানে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না, সেই জন্য কিন্তু গন্ডগোলটা হচ্ছে। তো যদি সেটা আস্তে আস্তে ব্লিঙ্ক করে তাহলে বুঝতে হবে যে ওই মিডিয়া কনভার্টারই কোনো গন্ডগোল আছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ করা উচিত, বা সেটা তোমরা চেক করেও দেখতে পারো তোমাদের আইএসপি লোকে ডেকে এনে যে সেটা ঠিকঠাক আছে কিনা বা সেটা কেন প্রবলেম হচ্ছে, তো তারা কিন্তু সেটার একটা সলিউশন অবশ্যই দিয়ে দেবে। এছাড়াও ফ্রেন্ডস, এখানে আরও একটা পয়েন্ট আছে, সেটা হলো যে যদি তোমরা রাউটারের যে কভারেজ এরিয়া তার বাইরে গিয়ে ব্যবহার করতে চাও, মানে তার বাইরে তোমরা চাও যে ইন্টারনেটটা চলুক, সেখানে তোমরা কানেকশন পাবেই না, কারণ রাউটারের তো একটা কভারেজ এরিয়া আছে লিমিটেড, তার বাইরে তো সেই শেয়ার করতে পারবে না কানেকশন। তো তার বাইরে গিয়ে যদি তোমরা ইন্টারনেটে কানেক্টিভিটি করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কানেকশন পাবে না, কারণ তার কভারেজ এরিয়া সেখানে নেই, সে পর্যন্ত সেই কানেকশন পৌঁছতে পারছে না, সেই জন্য কিন্তু সেখান থেকে তোমরা ইন্টারনেটটা পাচ্ছ না। আর তোমরা ভাবছো যে রাউটারের প্রবলেমস আছে বা কানেকশনের কোনো প্রবলেমস আছে, তো এটা মাথায় রাখতে হবে যে রাউটারের কিন্তু একটা কভারেজ এরিয়া থাকে, তার মধ্যে কিন্তু থাকলে তবে তোমরা কানেকশন পাবে, তার বাইরে গেলে কিন্তু কানেকশন মোটেও পাবে না। তো অবশ্যই বলবো যে তোমাদের যে রাউটার আছে তার ক্ষমতাটা জানতে হবে আগে, যে তার কভারেজ এরিয়া কতটা। তো তার কভারেজ এরিয়া সম্বন্ধে জানার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা এরিয়ার মধ্যে থাকতে হবে তবে কানেকশন পাওয়া যাবে, তার বাইরে গেলে কিন্তু কানেকশন পাওয়া যাবে না। আর এটা কিন্তু একটা মূল কারণ রাউটার ইন্টারনেট ছেড়ে দেওয়ার, মানে রাউটার ইন্টারনেট ছাড়ছে না, তোমরা কিন্তু কভারেজ এরিয়ার বাইরে চলে যাচ্ছ, তাই মনে হচ্ছে যে ইন্টারনেটের কানেকশন রাউটার দিতে পারছে না। এছাড়াও ফ্রেন্ডস, আরও একটা পয়েন্ট হলো যে রাউটারে কিন্তু গন্ডগোল থাকতে পারে, যেমন ধরো রাউটারটা অনেক দিনকার পুরনো, 7-8 বছর হয়ে গেছে, তো আপগ্রেড করা নেই বা আপগ্রেড দিচ্ছে না, তো এক্ষেত্রে কিন্তু ভিতরে ভিতরে অনেক প্রবলেমস হয় যেগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। তো এক্ষেত্রে বলবো যে রাউটারটাকে তোমরা পাল্টে নতুন রাউটার লাগিয়ে তোমরা যে পুরনো রাউটার সেটাকে তোমরা রিপিটার হিসেবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু সেটা অনেক সুবিধা হবে, এবং নতুন রাউটার ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে প্রবলেমসটা ছিল সেটা পুরনো রাউটারে সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু দূর হয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, রাউটার কনফিগারের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল থাকে, তার ফলে কিন্তু এমনটা হতে পারে যে রাউটার নেট ছেড়ে দেয়।
তো সেখানে গিয়ে ভালো করে চেক করে দেখতে হবে যে কত ফ্রিকোয়েন্সিতে করা আছে, কোন গিগাহার্জে কোন কানেক্টিভিটি করা আছে, এবং তার যে সম্পূর্ণ সেটিংসগুলো সেগুলো যেন ঠিকঠাক করা থাকে। তো সেটা কিন্তু তোমরা নিজেরা না করে তোমাদের যে আইএসপি তাকে দিয়ে করানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালো হবে। তো তারা এটা ভালো করে জানবে যে তারা যে কানেকশন দিয়েছে তাদের কানেকশনের সঙ্গে রাউটারের সেটিংস কেমন হওয়া উচিত, তবে কিন্তু রাউটার সেই কানেকশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারবে, আর তাহলে কিন্তু রাউটার নেট ছেড়ে দেবে না। এছাড়াও ফ্রেন্ডস আরও একটা পয়েন্ট আছে, সেটা হলো মেগাহার্জ। মেগাহার্জ যেটা সেটা কিন্তু 20 মেগাহার্জ রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ইন্টারনেটের কানেকশনটা খুব ভালো চলবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলবো যে তোমাদের যদি ঘরে 2-3টে রাউটার থাকে তাহলে তোমরা কিন্তু পাল্টে পাল্টে চেক করে দেখতে পারো, মানে 2-3টে যে রাউটার আছে সেটা কিন্তু আলাদা করে তোমরা লাগানোর পর তোমরা কিন্তু আলাদা করে সেট আপ করতে পারো এবং কনফিগার করতে পারো, করে দেখতে পারো যে প্রবলেমসটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। যদি দেখো যে সবকটা রাউটার লাগাবার পরই ইন্টারনেট ছেড়ে দিচ্ছে বা ইন্টারনেট কানেকশন চলছে না, তাহলে বুঝতে হবে যে সেটা কিন্তু অবশ্যই আইএসপির প্রবলেম, সেখান থেকে কিন্তু কানেকশন আসছে না বা এসে পৌঁছাচ্ছে না, সেই জন্য কিন্তু এমনটা ঘটছে। তো এমনটা কিন্তু সবার সাথে হয় এবং আমার সাথে হয়েছে। আমারও কিন্তু 2-3টে রাউটার আছে, আমি কিন্তু চেক করে দেখেছি পাল্টে পাল্টে যে আইএসপির প্রবলেম, সেখান থেকে কিন্তু কানেকশন আমার কাছে আসছে না। আমার সব রাউটার তো আর খারাপ না, সবকটা রাউটারই ভালো, কিন্তু যদি খারাপ হয় তাহলে একটা রাউটার হোক 2টো রাউটার হোক, তাহলে সবকটা রাউটার খারাপ কেন হবে? তো অবশ্যই কিন্তু আইএসপি থেকে বেশিরভাগ প্রবলেমটা হতে পারে যে সেখান থেকে কানেকশন এসে পৌঁছায় না। আবার এমনটা হয় যে 2-3 ঘন্টা অন্তর অন্তর কানেকশন চলে যায়, বা তাদেরকে ফোন করে তারা বলে যে আমাদের লাইনে কাজ হচ্ছে বা কোনো গন্ডগোল আছে, ঠিক হয়ে যাবে। তো অবশ্যই বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে ম্যাক্সিমাম ধরো 80% ক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা কিন্তু আইএসপি থেকেই হয়, তারাই কিন্তু কানেকশন বন্ধ রাখে বা সেখান থেকে কিন্তু কানেকশন এসে পৌঁছায় না, সেই জন্য কিন্তু এমন প্রবলেমস হয় যে মনে হয় রাউটার নেট ছেড়ে দিচ্ছে। তো খুব কমই কিন্তু আমাদের রাউটার প্রবলেমস হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আইএসপি থেকে প্রবলেমসটা হয়। তো মোটামুটি এই কতগুলো কারণের জন্য কিন্তু রাউটার নেট ছেড়ে দেয়, এমন প্রবলেম ঘটে থাকে। তো যেগুলো যেগুলো বললাম পয়েন্ট সেগুলো তোমরা ফলো করতে পারো, তাহলে যদি তোমাদের রাউটারের যে প্রবলেমসটা হয় নেট ছেড়ে দেয় সেটা কিন্তু নাও হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে আমি বললাম যে রাউটার কেন নেট ছেড়ে দেয় এবং কী কী করলে এমন প্রবলেমস ঘটবে না। তো আশা করি যে তোমরা ব্যাপারটা অবশ্যই বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে কি হবে যখনই এরকম ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে। আর এই চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিওস আছে, সেগুলো কিন্তু আমি উপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো, এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কার্ড দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চালিয়ে দেখতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিও ছিল এ পর্যন্তই, আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।